যুদ্ধবিরতির পরও গাজায় থামছে না ইসরায়েলের নৃশংসতা। কখনো হলুদ সীমা অতিক্রম করার দায়ে, কখনো হামাসের হামলার অভিযোগে সরাসরি গুলি, কামান ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ, আকাশপথে হামলা সবই অব্যাহত রেখেছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর ১২ দিন কেটে গেলেও উপত্যকাটিতে অন্তত ৯৭ জনকে হত্যা করেছে তারা। এরপরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন টিকে আছে যুদ্ধবিরতি। গাজায় ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপ চলছে, অথচ থেমে নেই ইসরায়েলের আগ্রাসন। গাজার গণমাধ্যম দপ্তর প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি চলাকালে ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এর মধ্যে রয়েছে গাজাবাসীর ওপর সরাসরি গুলি, কামান ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ, আকাশপথে হামলা ও ধরপাকড়। ইসরায়েল বলছে, হলুদ সীমা অতিক্রম করায় কয়েকজন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। যুদ্ধবিরতি শুরুর পর গাজায় যে সীমা বরাবর ইসরায়েলি বাহিনী সরে এসেছে সেটাই হলুদ সীমা। এই সীমানা পেরোনোয় নিষেধাজ্ঞা রয়েছে ফিলিস্তিনিদের। গাজাবাসী বলছেন, এই সীমা ম্যাপে থাকলেও বাস্তবে ঠিক কোথা থেকে শুরু হয়েছে বোঝার উপায় নেই। যদিও ইসরায়েলের প্রকাশিত একটি ভিডিওতে বুলডোজার দিয়ে এই সীমানা তৈরির কাজ করতে দেখা গেছে। আবার দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলি সেনাদের উপর হামাস হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেছে ইসরায়েল। এই অভিযোগ তুলে হত্যা করা হয়েছে অন্তত ৩৩ ফিলিস্তিনিকে। যদিও ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানোর কথা অস্বীকার করেছে হামাস। এই নৃশংসতার মধ্যে গাজায় যুদ্ধবিরতি আদৌ টিকে আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হ্যাঁ, টিকে আছে। হামাসকে সঙ্গে নিয়ে এই যুদ্ধবিরতি খুবই শান্তিপূর্ণভাবেই এগিয়ে যাবে। এমন পরিস্থিতিতে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা শুরুর জন্য যুক্তরাষ্ট্র জোর দেবে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ইসরায়েল সফর করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্র করার কথা বলা হবে। তবে এমন পদক্ষেপ নেয়ার আগে গাজার নিরাপত্তা রক্ষার জন্য একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী গঠন করা প্রয়োজন। এছাড়া যুদ্ধবিরতির শেষ ধাপে গাজা পুনর্গঠনে $৫০ বিলিয়ন লাগতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তার মতে, মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর জন্য এই তহবিল দেয়াটা বেশি কিছু নয়। যদিও উইটকফের সঙ্গে দ্বিমত করে অনেক অধিকার কর্মী বলছেন, গাজা পুনর্গঠনের অর্থ ইসরায়েলকেই দিতে হবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।